প্রশাসনের বাইরা আমরা আপনাদের কাছে দাবি করছি, এটি আমাদের বিশ্বজি মানুষের কাছে পৌঁছে দেন। আজকে আমরা ক্ষুদ্র পরিসরে এখানে কথা বলবো, এটি গুরুত্ব অনেক বড়, অনেক বৃহত্তর পরিসরে গুরুত্ব বহন করে। তাই এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত অন্যতম বিশেষ অতিথি অ্যাডভোকেট রবীন্দ্রচন্দ্র প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব জনাব অ্যাডভোকেট রবীন্দ্রচন্দ্র প্রামাণিক, লিবারেল ইসলামিক অ্যালায়েন্সের মাননীয় সভাপতি অ্যাডভোকেট মহিনুদ্দিন ভাই আহ্বানে আজকের যে মানববন্ধন করা হচ্ছে, আমরা জানি এটা অপরিচিত। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে হাজার হাজার মানুষের রক্ত, হাজার হাজার মানুষের সম্মুখ পালনের মধ্য দিয়ে আমরা আজকে নতুনভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যদি না থাকে, আর যদি না বেছে, তাহলে আমাদের দেশের খোলায় কোথা দেশে হাজার হাজার মানুষের রক্ত, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, এই সব কিছু বিষয় চলে যাবে। আমরা চাই যে আপনারা সবাই মিলে এই হচ্ছে এই সংস্কারের জন্যই আমাদের আন্দোলন এবং দীর্ঘদিনের আন্দোলনের সবটা বাস্তবায়িত হয়েছে জুলাই তাদের রক্তের বিনিময়। আমরা যেন সেই রক্তের সঙ্গে বেইমানি না করে আমরা যেন সমাজ, ধর্ম, জাতি রক্ষার জন্য ভোটকে জয়যুক্ত করি। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভোটের পক্ষে বলেন, কারণ মানুষ এই বিষয়টা ভালো জানে না, তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের। সবাইকে এক বাক্যে বলেন ভোটকে জয়যুক্ত কেন করেন। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট রবীন্দ্রচন্দ্র প্রামাণিক স্যারকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জুলাই যোদ্ধা জনাব মোহাম্মদ কাজী সাইফুল ভাই। কাজী সাইফুল। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে এখানে আছেন সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা বারবার চলে যাচ্ছি, আমরা আমাদের ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি, আমরা ছাত্রের রক্ত দিয়েছি, আমরা ছাত্র চত্বরের রক্ত দিয়েছি, 2006 রোগী পরিচালনা আমরা রক্ত দিয়েছি, আমরা 25 জুলাই রক্ত দিয়ে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আহত হয়েছেন। আবু জুলাই একজন আহত যোদ্ধা, আমাদের মাননীয় আত্মচিৎকার। আমরা চাই একটি সুন্দর সমাজ, আমরা চাই একটি মানবিক মর্যাদাপূর্ণ একটি সাম্যবাদী একটি বাংলাদেশ, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো অবিচার থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা সেদিন রক্ত দিয়েছিলাম। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আজ আমরা অনেক হতাশ হয়ে গেছি, আমরা অনেক ডিপ্রেশনে ফেলে গেছি। আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তিরা জুলাই সড়ককে আইনি মর্যাদা দেওয়ার বিপক্ষে দাঁড়িয়েছেন। আমরা আজকে এখান থেকে চাই যে জুলাই সড়ক আইনি মর্যাদা দেওয়ার জন্য গণভোটে দেওয়া হয়েছে, এই গণভোটের অত্যন্ত মর্যাদা রয়েছে। আমরা যদি বাংলাদেশকে 50 বছর এগিয়ে নিতে চাই, তাহলে জুলাই সনদে বলতে হবে। কেন আপনারা জুলাই সনদে বলতেবেন? অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনারা জানেন যে পার্লামেন্টের যে কোনো সরকারকে চিরদিনের জন্য মস্তালে বসতে চায়। কথা বলতে চাই, আপনারা জানেন এবার বোঝেন আপনাদেরকে গোলা বানিয়ে রেখেছে এই দেশের সরকার, আজকে আমরা কত কষ্টের বিনিময়
গত 6 মধ্যে আহত হয়েছে এই জুলাই তাদের রক্তের বিনিময়ে আপনারা এই সুন্দর ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারছেন। আপনারা নির্দিষ্ট ভোট দেন এবং এই ব্যবস্থা করবেন তাহলে আমাদের এই যে আবার আবার চলে যাবে। আপনারা সবাই প্রতিবাদ দেবেন তাদের সহযোগিতা করবেন আমাদের সম্মানিত স্থানীয় জাতীয় নেতৃত্ব সম্মানিত উপস্থিতি আমরা এখানে মধ্যে হয়েছি এই বাংলাদেশের এক শান্ত স্বাধীন বাংলাদেশ করার জন্য আপনাদের সেই বিষয়ে এদের আলোচনা অর্জন করছে যে আলোচনা ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে যার যার যে অবস্থা আছে আমরা আয়ের পথে ক্যাম্পেইনের অংশ বিশেষ আজকে দেশ একটি জনগণকে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি ঢাকায় থেকে অবশ্যই জাতীয় নেতৃবৃন্দ সহযোগী ভাই বর্তমান শুরুতেই আপনাদেরকে 24 জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার সাথে সর্বপ্রথম রাজনৈতিক দল হিসাবে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতা নামে ভাই মহিন ভাই আজকে আমরা এখানে নির্বাচন করতে করতেছি সাংবাদিক ভাইয়া আজকে আমাদের আপনারা যদি আপনার কিভাবে ভাবছে